নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ঘুরতে যাব করে যাওয়াই হচ্ছিল না। এইদিকে সরস্বতী পুজোতেও আমি এবারে খুব একটা ভালো করে ঘুরতে যাইনি, তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি একটু ঘুরতে বেরোবো। এবার কোথায় যাচ্ছি সেটাই দেখা। না না, এটা আমার গন্তব্যস্থান নয়, এটা তো আমি এমনিই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। কলকাতার প্রবেশদ্বার বলে যে কথা, জানো তো আমার অনেক দিনের ইচ্ছা। আমি কলকাতার প্রায় সব জায়গায় ঘুরেছি, খেয়েছি, একমাত্র এই বিশ্ব বাংলা গেটের উপরে আমার ওঠা হয়নি। উঠবো করে ওঠাই হয়নি। হ্যাঁ, এটাই আমার গন্তব্যস্থান। প্রথমেই গিয়ে আমি স্কুটিটাকে পার্ক করে নিয়েছিলাম, তারপরে আর কি 3 নম্বর গেট থেকে ঢুকে গেলাম। প্রথম গেটেও দেখছিলাম জানো তো স্কুটি পার্ক করতে অনেকটা যেতে হতো, তাই আমি আর দ্বিতীয় গেটে তো হয় না, তারপরে তৃতীয় গেটে এলাম আর কি। 3 নম্বর গেটে এসে ইকো পার্কের সামনে স্কুটিটা পার্ক করে আর ভেতরে এন্ট্রি নিলাম। 3 নম্বর গেটটা তোমরা দেখবে মার্কসের যে স্টাইলগুলো আছে না, ওখানে স্ট্যাচুগুলোকে দাঁড় করানো থাকে 3 নম্বর গেটের একদম ঢুকেই সামনে। তারপরে একটু হেঁটে হেঁটে এই যেখানটায় পিরামিড, যেখানটায় বিশ্ব বাংলা গেট, যেখানটায় আমাদের পিরামিডের সাথে রয়েছে আমাদের জিসাস ক্রাইস্টের মূর্তি, তাছাড়া তাজমহল, এগুলো সবটাই না এক জায়গায় রয়েছে। 30 টাকা টিকিট কেটেই ঢোকা যায়। প্রথমে তো এন্ট্রি ফিস 30 টাকা নেয়, তারপরে আবার এখানটায় ঢোকার জন্য নতুন করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। চারটেই তুমি একসাথে দেখতে পারবে, পিরামিড থেকে শুরু করে জিসাস ক্রাইস্ট থেকে শুরু করে চীনের পাঁচিলও দেখতে পাবে। আমি তো প্রথমে ঢুকে একটু ভিডিও করছিলাম, আর যেহেতু আজকে রবিবার এত ভিড় হয়েছে ভালো করে ছবিই তোলা যাচ্ছিল না। আমি ভাবছিলাম যদি আজকেই এত ভিড় হয় তাহলে সরস্বতী পুজোর দিন কলকাতায় কতটা ভিড় হয়েছিল। আর এই দেখো পিরামিডের ভেতরে না একটা ঢোকার জায়গা ছিল, তো আমি ভাবলাম যে ঢুকি, ভেতরে কী আছে দেখবো। তারপর গিয়ে দেখলাম যে এখানে ওই পুরোনো দিনের মমিগুলোকে কীভাবে রাখতো সেই সব স্টাইলগুলো এখানে রয়েছে। আর পরিষ্কার করে না, মেনটেনও করে না, নোংরা পড়ে গেছে। তারপরে আর কি খিদে পেয়েছে, তাই জন্যে খিদে পেয়েছে বলে একটু খাবারের উদ্দেশ্যে বেরালাম। আমরা না তখন পুরোপুরি বেরিয়ে এসেছিলাম, আবার স্কুটিটাকে নিয়ে ঘুরিয়ে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম? ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে। আমি না এর আগেও ধামসাতে খেয়েছিলাম 2 বছর আগে, তারপরে এবছরেও গেলাম, গিয়ে দেখলাম সেমই রয়েছে, কিছুই বদলায়নি। আর এই যে আমি একটু স্কুটি চালাচ্ছিলাম, আমি ভাবলাম যে একটু নিজের ভিডিও করা যাক, তাই একটু নিজের ভিডিও করে নিলাম। এবার চালিয়ে যাচ্ছিলাম, যে দেখা যাক। এই যে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে গেলাম। জানো তো এদের এই যে খাবারের যে মেনুটা না খুব কম রেঞ্জে আর ভালো টেস্টি খাবার আছে। আমি কলকাতা শহরে অনেক জায়গায় খেয়েছি, তোমরা তো দেখেছো আমার প্রচুর ভিডিও। আমি ভূতের রাজা দিল বড়েও খেয়েছি আমার বার্থডেতে, কিন্তু এখানকার মেনুটা না মানে খুব কম টাকায় আর খুব ভালো আইটেম থাকে। কাতলার পিসটা দেখেছো তো কতটা বড়, দেখো আমরা খেয়ে কিন্তু এত কম টাকায় বাজেট হয়েছিল বিলটা। আমি না ভেতরটাতেই বসেছিলাম, কিন্তু হ্যাঁ ধামসাতে যাওয়ার জন্য না তোমাদের আগে থাকতে একটুখানি বুক করে যেতে হবে অনলাইনে। 20 টাকা নেবে বাইরের জন্যে, আর তোমরা 20 টাকা দিয়েই বুকটা করবে। ভেতরের জন্য বেশি টাকা, কিন্তু ভেতরে কিন্তু বেশি টাকা দিয়ে যেও না, বাইরেটা বুক করলে ভেতরে বসতে পারবে। এই দেখো খাওয়া শেষে আমি একটু আনন্দ করে নিচ্ছিলাম এই গ্রামীণ বাংলা স্ট্যাচুর সাথে। তারপরে আর কি খাওয়া দাওয়ার পর চলে এলাম। আমি না এর আগেও যখন ধামসাতে গেছিলাম তখন বাইরেরটাতেই বুক করেছিলাম, 20 টাকা 40 টাকা নিয়েছিল, কিন্তু ওরা না ভেতরে ঢুকতে দেয়। তো তোমরাও তাই করবে, বাইরেরটা বুক করবে, কিন্তু যদি গিয়ে বলো যে আমরা ভেতরে বসবো, ওরা ভেতরে কিন্তু বসতে দেয়, শুধু বুক করা নিয়ে কথা। ও হ্যাঁ, বুক না করলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না। আর কি শেষে কয়েকটা ফটো তুলেছিলাম, ফটো তো প্রচুর তুলেছি, কয়েকটা ফটো লাগিয়েও দিলাম, জানি না কেমন হয়েছে। ইকো পার্ক জায়গাটা না বেশ ভালো, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। টাটা।